নারায়ণগঞ্জের রূপগঞ্জের জাঙ্গির এলাকার কোরআনে হাফেজ রুহুল আমিনকে শেকলে বেঁধে রাখছে পরিবারের লোকজন। তারা জানান 15 বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার পর থেকে তাকে বেঁধে রাখতে হয়। অভাব অনটনের কারণে চিকিৎসা করাতে পারছে না তারা। এদিকে বিষয়টি জানার পর সহায়তার আশ্বাস দিয়েছে সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রশাসন। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। ক্ষয়ে যাওয়া পুরনো একটি টিনের ঘরে চৌকিতে বসে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে এক তরুণ। পায়ে তার শিকল জড়ানো। 15 বছর ধরে এভাবেই কেটে যাচ্ছে রূপগঞ্জের দ্বারকাবটেক এলাকার কোরআনে হাফেজ রুহুল আমিনের। পরিবার ও প্রতিবেশীরা জানান, ছোটবেলা থেকেই মেধাবী রুহুল আমিন হয়েছেন কোরআনে হাফেজ। 2006 সালে জেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় আজানে 3য় স্থান লাভ করেন তিনি। কিন্তু 2010 সালে মানসিক ভারসাম্য হারানোর পর তাকে বেঁধে রাখতে হয় শিকল দিয়ে। খুব ভালো ছিল, মাদ্রাসায় লেখাপড়া করতো আর সবসময় রুল নাম্বার এক ছিল। অনেক সময় উত্তেজিত থাকে, তার কন্ট্রোলে রাখা কন্ট্রোলে রাখা যায় না। তারা আরও জানান, 2018 সালে রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে তার চিকিৎসা করানো হয়। কিছুটা উন্নতি হলেও অর্থাভাবে চিকিৎসা চালিয়ে যেতে পারেনি পরিবারের সদস্যরা। আমার বাইরে যদি সহযোগিতা করেন, আপনারা সরকার যদি সহযোগিতা করে তাহলে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। এই পাগলটা যাইব কেরা জানে, তা হঠাৎ এই পাগলটা হইয়া গিয়া মানসিক ভারসাম্যহীন রুহুল আমিনের চিকিৎসায় সহায়তার আশ্বাস দিয়েছে সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রশাসন। শহরের মধ্যে যতগুলো সরকারি হাসপাতাল আছে, প্রত্যেকটা হাসপাতালে সমাজসেবা কার্যক্রম আছে। রোগী কল্যাণ সমিতির মাধ্যমে এদের চিকিৎসা ব্যয় পুরাটা না হোক, এদের লুক আফটার করা এবং ওষুধ কেনা, টেস্ট করা ইত্যাদি ইত্যাদি এই খরচগুলো সমাজ কল্যাণ থেকে, রোগী কল্যাণ সমিতি থেকে এটা বহন করা হয়। চিকিৎসা পরিচালনার জন্য যে আর্থিক যদি সহযোগিতা যেটা প্রয়োজন হবে, সেটি আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং এলাকাবাসীর কাছ থেকে আমরা সেটিও ব্যবস্থা করব। সুচিকিৎসায় রুহুল আমিন আবারও স্বাভাবিক জীবন ফিরে পাক, এই আশা পরিবার ও এলাকাবাসীর। নূর তাজমিন নীর, ৭১।